ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখলাম ব্রেক পয়েন্টস এর মধ্যে ওরা আসলে রেসপন্সিভ গুলো কিভাবে করেছে। বুটস্ট্র্যাপ একটা সিএসএস এর শক্তিশালী রেসপন্সিভ ওয়েব ডিজাইন ফ্রেমওয়ার্ক, এই জন্য আমরা ওইখানে একটু ফলো করতে চাচ্ছি। প্রথমে দেখলাম যে এইখানে ম্যাক্সিমাম উইথ আর হচ্ছে এর উপরে আছে মিনিমাম উইথ। মিনিমাম উইথ দিয়ে ওরা মিডিয়া কুইরি ব্যবহার করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ব্রেক পয়েন্টস নিয়েছে। আর ম্যাক্সিমাম উইথ দিয়েও পাঁচটা ব্রেক পয়েন্টস, 1 2 3 4 5 এরকম 10টা ব্রেক পয়েন্টস। তারপরে সিঙ্গেল ব্রেক পয়েন্টস দেওয়া যায় এরকম। তারপরে বিটুইন ব্রেক পয়েন্টস মানে দুইয়ের মধ্যে এরকম ব্রেক পয়েন্টসও দেওয়া যায়। তো এই হচ্ছে বিটুইন ব্রেক পয়েন্টস এর একটা এক্সাম্পল, এই একটা। এখন বিষয় হচ্ছে যে এই ব্রেক পয়েন্ট গুলো নিয়ে হচ্ছে আমরা একটু রেসপন্সিভ করা স্টার্ট করব। তো প্রথমেই আমরা এই মিনিমাম উইথ দিয়ে যেই ব্রেক পয়েন্টস আছে সেই ব্রেক পয়েন্টস গুলো আমরা এখান থেকে একটু কপি করি। কপি করে আমাদের যে সিএসএস এর ফাইলগুলো আছে এটার মধ্যে দিয়ে দিই। এখান থেকে আমরা রেসপন্সিভের কোড লেখা শুরু করলাম। এই ডট ডট গুলো হবে না, এগুলো হচ্ছে মিনিমাম উইথের জন্য। আর এই জিনিসগুলো এইভাবে হবে না, এটা এইভাবে হবে। আমি এখানে বললাম যে রেসপন্সিভ এখান থেকে রেসপন্সিভ স্টার্ট করতেছি। ওকে, এগুলো এই চার পাঁচটা ব্রেক পয়েন্ট হচ্ছে কি হলো মিনিমাম উইথ দিয়ে। এরপরে আবার আরেকটা পার্ট নেই, ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম উইথের জন্য। তো তাহলে আমরা প্রায় 10টা ব্রেক পয়েন্টস পাইলাম, বাকি ব্রেক পয়েন্টস নিয়ে পরে আলোচনা করব। তো সংক্ষেপে আমরা একটু বুঝি যে মিডিয়া কুইরিজ কি জিনিস। মিডিয়া কুইরিজ হচ্ছে গিয়ে হলো সিএসএস এর একটা প্রপার্টি মিডিয়া। হ্যাঁ, এর সামনে সাইন ব্যবহার করতে হয়। তো আর মিনিমাম উইথ দিয়ে বলা হচ্ছে যে এত উইথ পর্যন্ত। কিসের উইথ? স্ক্রিনের উইথ। একটা ডিভাইস, সেটা মোবাইল হোক, ফোন হোক বা যাই হোক না কেন, তার উইথ হচ্ছে কি হলো যতক্ষণ পর্যন্ত এই 576 থাকবে বা তার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এক রকমের ডিজাইন। আর ম্যাক্সিমাম উইথ হলে কি হবে? এই 576 এর 0 থেকে এই 576 এর আগ পর্যন্ত। এটা হচ্ছে দুইটা বিষয়। দেখেন, এটা উপরে দেই আমরা। ম্যাক্সিমাম উইথ মানে কি? এই যে দেখেন, স্মল ডিভাইস মানে পোর্ট্রেট ফোনস এবং লেস দেন 576। লেস দেন মানে কি? স্ক্রিনের উইথ 576 এর যতক্ষণ পর্যন্ত কম থাকবে, 0 থেকে 575.98 মানে 576 এর আগ পর্যন্ত
একটা স্টাইল হবে। আবার এই 576 থেকে বা এই 575.98 এর পর থেকে 767.98 মানে 768 ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আরেকটা স্টাইল হবে। আবার 768 থেকে 992 এর আগ পর্যন্ত মানে 991.98 পর্যন্ত আরেকটা সিএসএস অ্যাপ্লাই হবে। এরকম করে করে আরো এই যে 1200 আগ পর্যন্ত এবং 1400 আগ পর্যন্ত আরো দুইটা ব্রেক পয়েন্ট রয়েছে। ঠিক একইভাবে এই মিনিমাম উইথ হচ্ছে গেল এরকম যে 576 থেকে শুরু করে তার উপরে যতদূর পর্যন্ত যাক না কেন এই সেম ডিজাইন। আবার 767 থেকে শুরু করে একেবারে ইনফিনিটিভ যত বড়ই হোক না কেন সেম ডিজাইন। 992 পিক্সেল স্ক্রিনের উইথ যদি 992 পিক্সেল হয় এই থেকে শুরু করে তার উপরে এরকম হইলে আবার অন্য ডিজাইন যে আগে যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে করবে। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা কাজ শুরু করব। তো আমরা এখন একটু কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের যে ব্লগের যে মেইন পেজটা আছে আমরা এই মেইন পেজটাতে দেখি কিরকম কি আছে। দেখলাম মোটামুটি সব ঠিকঠাক আছে। এখন আমরা এটাকে একটু রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাই। যাওয়ার পরে আমরা এইখানে এই যে ডিভাইস মোডে যাব। এই যে ডিভাইস মোড আর এই যে অপশনটা এটাকে নিচে দিই। এখন আমরা এই ডিভাইস মোডে দেখেন এখন এই যে উইথ কত আছে 1550 পিক্সেল আর হাইট আছে 449 পিক্সেল। হাইট ফ্যাক্ট না। তো আমরা সব সময় দেখব রেসপন্সিভ যখন করতে যাব যে এইখানে নিচে মানে এই যে এইটুক তো স্ক্রিন আমার এইটুক হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনটা ভালো বোঝা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ড গুলো সেম কালারে। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালার পাল্টাই নিই, বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড বলি তাহলে একটু ভালো বোঝা যাবে। এটা হচ্ছে গেল বডি, এটা হচ্ছে আমার স্ক্রিন। এখন দেখা যাক যে আমরা যখন এই স্ক্রিন এটা দেখবেন ছোট বড় হয় যখন এই যে ছোট করি বড় করি। তো এখন আমরা এই ছোট করতে থাকি, দেখি কখন আমাদের এখানে একটা স্ক্রল বার আসে। রেসপন্সিভের একটা শর্ত হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার আসতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। স্ক্রিন যতই ছোট করি এবং কন্টেন্ট গুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে সেটাকে যে কোনো একটা ওয়েতে আমরা গুছাইয়ে নিব। ঠিক আছে? তাহলে রেসপন্সিভের দুইটা শর্ত, একটা হচ্ছে আমার স্ক্রিনের সাইজ ছোট হবে কিন্তু এই কন্টেন্ট গুলো এলোমেলো হতে পারবে না, সবগুলো ছিল গোছানো থাকবে কোনো একটা ভাবে যেভাবে আমরা চাইবো গুছাইতে সেভাবে। আর কোনো অবস্থাতেই এই স্ক্রিনের মধ্যে এইটুকু হচ্ছে স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে কোনো অবস্থাতেই হরিজন্টাল স্ক্রল বার আসতে পারবে না। ভার্টিক্যাল স্ক্রল বার আসবে, এই যে এটা ভার্টিক্যাল স্ক্রল বার এটা আসবে কিন্তু হরিজন্টাল স্ক্রল বার আসতে পারবে না। তা আমরা মিনিমাম এইখানে একেবারে 320 পিক্সেল পর্যন্ত 320 পিক্সেল পর্যন্ত আমাদের স্ক্রিনের উইথ মানে মোবাইলের স্ক্রিনের উইথ 320 পিক্সেলের নিচে সাধারণত খুব একটা নেই। তাহলে রেসপন্সিভ দেখবো যে 320 পিক্সেল পর্যন্ত আমাদের এই কন্টেন্ট গুলো এলোমেলো যাতে হয়ে না যায় সেজন্য আমরা এখন কাজ করা শুরু করব। তো প্রথমে আমরা স্ক্রিন একটু ছোট করি, ছোট করতেছি করতে 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 এই পর্যন্ত আসলাম। দেখি কোনো প্রবলেম হয়েছে কিনা। না, এই পার্টটাতে তেমন কোনো প্রবলেম হয় নাই কিন্তু আমাদের এই পার্টটা হচ্ছে গেল ছোট ছোট হওয়াতে এই পার্টটা তো ফুল দেখা যাচ্ছে না। এই যে সুমনস ব্লগ এই পার্টটা দেখা যাচ্ছে না। এই পার্টটা নিয়ে কি করা যায় এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের স্ক্রিন যখন ছোট করি বড় করি তখন হচ্ছে এই ডান পাশের পার্ট হচ্ছে গেল ঠিক থাকে কিন্তু বাম পাশের পার্টটা হচ্ছে ঠিক থাকে না।
এখন এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আসলে এই ডান পাশের পার্টটা নিয়ে আমরা কি করতে পারি। আগে একটু দেখি বড়বেলায় কেমন ছিল। এই ছিল বড়বেলায় এমন ছিল। তাহলে আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে এই বাম পাশের পার্টটাকে কিভাবে হ্যান্ডেল করব। হ্যাঁ, আমরা প্রথমে চিন্তা করলাম যে এই বাম পাশে যে পার্টটা আছে এর ডিজাইনটা একটু দেখি। এটা হচ্ছে হেডার। হেডারটা যদি আমার স্ক্রিন কত পর্যন্ত থাকে, একটু ব্রাউজার নিয়ে দেখি। এবার কিন্তু ব্রাউজার ছোট করব। হ্যাঁ, এবার কিন্তু আমরা ব্রাউজার ছোট করছি। দেখেন তাও কিন্তু আমার এই যে স্ক্রল করতে গেলে ব্রাউজার যখন ছোট করি তখন যদি আমি একটু স্ক্রল করতে যাই তখন আমার কিন্তু এইখানে এই জিনিসটা ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে টেকে একটু সিদ্ধান্ত নিলাম যে দেখি এখন কি করা যায়। এখন আমার বর্তমান যে স্ক্রিনের উইথ, সেই উইথ অনুযায়ী দেখি তার কি অবস্থা। এটাকে একটু বের করে নেই, বের করে নিলাম এটা। এখন এই বর্তমান স্ক্রিনের উইথ অনুযায়ী এটার কি অবস্থা। একটু ছোট করলেই 1550 পিক্সেল আছে, তাও হচ্ছে প্রবলেম। উইথ হাইট আছে 680 পিক্সেল। আমরা আগে আমাদের এই বাম পাশের এই পার্টটা নিয়ে একটু কাজ করব। তো এই পার্টটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি যে আসলে কিভাবে কি করব। হতে পারে যে আমরা এটার মধ্যে একটা স্ক্রল বার দিয়ে দিতে পারি, যে উপরে নিচে আপ ডাউন করার জন্য এটার মধ্যে স্ক্রল বার হতে পারে। অথবা আমরা এটাকে উপরে হচ্ছে গিয়ে হলো মেনু বারের মতো বানাই ফেলতে পারি। অনেকভাবেই করা যায়। $1550 পিক্সেল। আচ্ছা, আমরা বললাম যে 1400 পিক্সেল বা তার উপরে, যে এখানে বলা আছে লার্জার স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন 1400 পিক্সেল এবং তার উপরে যদি কারো উইথ হয়, তাইলে সেখানে আমরা কি কি সিএসএস অ্যাপ্লাই করব তার একটা জিনিস আমরা এখানে লিখব এই পার্টের ভিতরে। তো সেই কারণে আমরা এখন এই যে মেনুটা আছে, এই মেনুটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই লেখাগুলো এই 1500 পিক্সেলের 1400 মানে তো হচ্ছে 1400-র বেশি আর কি, তাহলে 1550 পিক্সেল মানে 1400-র বেশিই আছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এইখানে আমাদের হাইটটা হচ্ছে হলো কমে যাওয়ার কারণে আমরা এই বাম পাশের অংশটা ভালো করে দেখতে পারতেছি না। তো এখন আমরা দেখি এটাকে কিভাবে ম্যানেজ করা যায়। আমরা দেখেন যে এটাকে যদি ম্যানেজ করতে চাই, হাইটটার কারণে আমার প্রবলেম হচ্ছে, তো তাই আমরা চাইলে এটাকে আরেকটু ছোটও করে দিতে পারবো। আমরা এটাকে 1400 তো 1200, এইখানে হচ্ছে একটু সিএসএস লিখবো। হাইটটা যাতে একটু কম থাকে। হ্যাঁ, এই মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো যাতে একটু কম থাকে। যেমন ধরেন মেনু এই স্যার
এখানে মার্জিন আছে টপে এবং বটমে 40 পিক্সেল, আমরা এটা কমাই দিতে পারি, 10 পিক্সেল করতে পারি, তাহলে আমাদের হাইটটা একটু কম থাকলেও এই জিনিসটা হচ্ছে দেখা যাবে যে ছোট। তাহলে এই যে মেনু এইসারে আমরা হাইট 10 পিক্সেল করে দিলাম, সরি মার্জিন 10 পিক্সেল করলাম। এখন দেখেন একটা জিনিস ফলো করলাম, এইটার উপর থেকে 10 পিক্সেল না, এটা এখানে দিব না, এটা দিব এখানে। চোদ্দশো পিক্সেলের আগ পর্যন্ত এই মার্জিনটা ছোট থাকবে। এখন 1550 পিক্সেল আছে, মার্জিনটা বড় আছে, এই দাগের উপরে নিচে মার্জিন আছে কত 40 পিক্সেল। এখন যখন এটা 1400 পিক্সেলের কম নাইমা যাবে, যেমন 1400 আছে তাতেও এরকমই থাকবে যে মার্জিনটা বড়ই আছে, যখনই 1400 পিক্সেলের কম হবে তখন এই যে দেখেন মার্জিনটা কমে গেছে। 1 পিক্সেল বাড়াই দেই, দেখবেন এই যে ব্লকের এই জায়গায় মার্জিনটা বেড়ে গেছে। এটাই হচ্ছে একটা রেসপন্সিভের ব্যাপার। মিডিয়া কুইরি দিয়ে আমরা এই কাজটাই করেছি। আচ্ছা, যদি একটু মার্জিনটা কমে যায়, আমার স্ক্রিনের হাইট যদি একটু ছোট হয়, তাহলে আমার নিচের যে লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছিল সেই লেখাগুলো এখন বের হয়ে গেছে, দেখা যাচ্ছে এই যে বাটনটা ঢাকা পড়ছিল। আচ্ছা, তারপরে দেখি যে আমাদের যদি আরো ছোট করি, আমরা আরো ছোট করি, আমাদের আসলে স্ক্রিনগুলো কি ছিল, ডেস্কটপ ছিল 1200 পিক্সেল, তারপরে এই 1200 পিক্সেলের আগ পর্যন্ত ছিল আমাদের এই যে ট্যাবলেটস এবং ল্যাপটপ, এগুলো ছিল একরকম, আর এই ডেস্কটপ এগুলো হচ্ছে 1200 পিক্সেল পর্যন্ত আর কি, 992 থেকে 1200 পর্যন্ত এগুলো হচ্ছে ডেস্কটপের স্ক্রিন। তাহলে আমরা একটু 992 দিয়ে দেখি কি দেখা যায়। এই হচ্ছে 992, এই যে ব্রেক পয়েন্টস গুলো খেয়াল করবেন যে 992 এর আগ পর্যন্ত কিরকম দেখাবে, তার মানে মনে করেন যে 991 পর্যন্ত কিরকম দেখাবে, এই যে এরকম একটা স্ক্রিনের উইডথ যখন 991 পিক্সেল পর্যন্ত থাকবে তখন কিরকম দেখাবে, 91 পিক্সেল। আমরা যদি বলি যে 991 থেকে মানে সরি 992 পিক্সেলের কম হইলে এটা, আর 993 থেকে যদি আমি এখানে লিখি সুন্দরভাবে বোঝানোর জন্য, 992 থেকে 1199.98 মানে হচ্ছে 1200 পিক্সেলের আগ পর্যন্ত, 992 থেকে 1199.98 মানে 1200 পিক্সেল আগ পর্যন্ত এই পার্টের মধ্যে যে সিএসএস লিখবো সেটা দেখা যাবে। কারণ ম্যাক্সিমাম উইডথ দিয়ে অলরেডি আমরা বলছি 992 এর আগ পর্যন্ত কিরকম হবে, তার আগ পর্যন্ত কিরকম হবে, তার আগ পর্যন্ত কিরকম হবে, 0 থেকে শুরু করে 0 থেকে 576 এর আগ পর্যন্ত মানে 575.98 পর্যন্ত কি স্টাইল থাকবে, তারপরে 576 থেকে 767 আগ পর্যন্ত কি স্টাইল থাকবে, এইটুক দিয়ে বলছি। তারপরে 768 থেকে 992 পর্যন্ত কোন স্টাইলের সিএসএস থাকবে সেটা বলছি এটুক দিয়ে, মানে সিএসএস টা এখনো লিখি নেই, লিখবো এটার মধ্যে আর কি। এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। তারপরে আমরা যেটা বলতেছি যে 992 থেকে 1200 পিক্সেলের আগ পর্যন্ত কোন স্টাইল হবে সেটা এখানে। এখন আমরা এটা নিয়ে একটু ভাবতেছি যে 992 থেকে 1200 আগ পর্যন্ত কি স্টাইল হবে। এখন একটু যাই যে 992 থেকে দেখি, এই তো 992, এই এখন যদি এটার একটু বাড়াইতে বাড়াইতে যদি আমরা 1200 আগ পর্যন্ত নিয়ে যাই, 1200 আগ পর্যন্ত 1199 পর্যন্ত মনে করেন,
99.9। এই যে 1199-তে মোটামুটি এইরকম ভালোই দেখাচ্ছে, খুব একটা সমস্যা নাই। কিন্তু আমার তো দেখতে হবে যে একেবারে ব্রেক পয়েন্ট কত থেকে কত পর্যন্ত, 992 থেকে 1200 রাখ পর্যন্ত। তাইলে 1200 রাখ পর্যন্ত মানে মনে করেন 1199 পর্যন্ত। তাইলে 992-তে দেখি, 992-তে আসতে দেখতে পাচ্ছি যে একটু অসামঞ্জস্য লাগে এই লেখাটা, এই ব্লক টেমপ্লেট এবং এই নিচের লেখাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এই 992 থেকে 1200 পর্যন্ত আমার এই জিনিসটুকু কতটুকু সুন্দর থাকে, 1200 রাখ পর্যন্ত আর কি, 1199 পর্যন্ত। তো সেটা এনশিওর করার জন্য আমি দেখলাম যে 1199-তে এগুলো মোটামুটি ভালোই দেখাচ্ছে। তাহলে আমার এই 992-তে কি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আমার এই লেখাটা যদি আমি একটু ছোট করে দিই, এই ব্রেক পয়েন্টের জন্য কোন লেখাটা, এটা এই যে সিএসএস, বর্তমান সিএসএস, এটা কপি করলাম, কপি করে আমি এই ব্রেক পয়েন্টের মধ্যে এখানে রাখলাম, রেখে ফন্ট সাইজটা দেখি আমি কতটুকু কমাবো। 2.5 আছে, আমি এটাকে 1.8 দেই, বাট 2 দেই, 2 দিলেই তো হয়ে যাচ্ছে, 2 REM ব্যাস। তাহলে এই ব্রেক পয়েন্টের জন্য এই 992 থেকে আমি যখন এই 1200 পর্যন্ত করব, এইভাবে বাড়াইতে বাড়াইতে, এই যে দেখেন, সরি 1199 পর্যন্ত আর কি, ঠিক আছে, 1198, এই হলো 1199, এবার 1200-তে এই যে দেখেন একটু বড় হয়ে গেছে। এখন আবার যখন 1200 পেয়ে গেছে তখন আবার অন্য সিএসএস যেগুলো আগে আমরা লিখে রেখেছিলাম সেগুলো পেয়ে গেছে, সেই জন্য লেখাটা ফুট করেই বড় হয়ে গেছে। তাইলে আমার এই 992 থেকে 1200 রাখ পর্যন্ত এই 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 ফন্ট সাইজটা থাকবে। আর এই যে বাকি যে সাবস্ক্রিপশনের পার্টটা আছে এটা চেঞ্জ করার দরকার নেই, এটা যেরকম আছে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে 992 এখানে যে নিচের পার্টটা, এই যে সবুজ কালারের হালকা যে পার্টটা আছে, এই অংশটাতে কি করা যায় দেখেন। এখন আমরা একটু ইন্সপেক্ট করে দেখব প্রথমে যে কি অবস্থা। এই হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ, এই হচ্ছে এটা, এই হচ্ছে এটা। এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে সেকশনটা আছে, প্রথমে দেখেন এই যে এই সেকশনটা, এই সেকশনের চারিপাশে একটা প্যাডিং আছে। আমি এটারে ডাইন সাইডে লুকায়ে রাখি এরকম, এই যে দেখেন সেকশনের চারিপাশে একটা প্যাডিং আছে। প্যাডিং কতটুকু, এই যে দেখেন প্যাডিং আছে 48 পিক্সেল করে। আচ্ছা প্যাডিং থাকুক, তারপরে কি আছে পোস্ট কন, এখানে এখানে মার্জিন আছে লেফটে 61 পিক্সেলের যে মার্জিন আছে। তাহলে পোস্ট কনের এই মার্জিনটা আমরা যদি চাই এটা বন্ধ করে দিতে পারি, এটা আমরা বন্ধ করে দিব, সিদ্ধান্ত নিলাম। তাহলে পোস্ট কনে কি কি সিএসএস আছে আমরা একটু দেখি খুঁজে। স্টাইল, এই যে পোস্ট কন, মার্জিন লেফট 10%, এটা উঠাই দিব। তাহলে উইথ বেড়ে যাবে 10%। এই সিএসএসটাই কপি করি। তাহলে আমরা বললাম যে মার্জিন লেফট 10% ছিল, এটা থাকবে না, তাহলে উইথ হবে 80% এর জায়গায় 90%। ওই 10% মার্জিন কমাই দিছি, উইথ বাড়াই দিছি। দেখি রিলোড দিই কি হয়। মার্জিন লেফট 10%, এটা উঠে নাই, কাইটা দিলে উঠবে না, লিখে দিতে হবে মার্জিন লেফট আনসেট বা জিরো, যেটা লেখেন, আনসেট লিখলেও হয়, জিরো লিখলেও হয়। এই যে দেখেন এখন হচ্ছে
মার্জিনটা আর নাই। এরপরের অংশ আইটেম। আইটেমগুলোতে বলা আছে উইথ 100%, কিন্তু এগুলোর উইথ পোস্টকন উইথ হচ্ছে 90%। 90% কেন, উইথ 100% করে দিই আমরা। উইথ 100%, 90%। দেখেন এখন আমার এই 992 থেকে শুরু করে একেবারে 1200 আগ পর্যন্ত এই অংশটা একটু মানসম্মত পর্যায়ে আসলো। কেটে দিয়ে চেক করে দেখাই। ইন্সপেক্ট, এটাকে আমরা উঠায় নিয়ে আসি, টেমপ্লেটের মধ্যে দিয়ে মিনিমাইজ করে রাখি। এখন দেখেন এই যে 992, এইখান থেকে আমরা বড় করে এই যে 1200 আগ পর্যন্ত ছিল, 1199 পর্যন্ত ছিল, 1199.98 এই পর্যন্ত। এখন একটা মানসম্মত পর্যায়ে এই পার্টটা আছে। আবার যদি ছোট করতে করতে 992 পর্যন্ত আসি, 992 এই যে ঠিক আছে। ওকে, এই অবস্থায় আমরা আমাদের দাদা হ্যাঁ ওকে, এরপরে আমরা একটু দেখি যে পরের পার্টটা কি। পরের পার্টটা হচ্ছে 768 পিক্সেল থেকে 992 পিক্সেলের আগ পর্যন্ত, মানে মনে করেন 991.98, 991.98 কে আমরা 991 বলি। 991 পর্যন্ত আমরা চেক করব। এখন কি হয় আসি, এখন দেখি যে এই 991 থেকে যখনই ছোট করতেছি 768 তে চলে আসতেছি, কিন্তু আমরা দেখেন 768, এই হচ্ছে 768, লিখে দিলাম ম্যানুয়ালি। তাহলে এই 768 থেকে 991 পর্যন্ত এই হচ্ছে 768। এবারে আমি একটু কিবোর্ডের আপ অ্যারো চেপে বাড়াই স্ক্রিনের উইডথ 991 পর্যন্ত। লিখে দিই, এই হচ্ছে 991 ম্যাক্সিমাম উইডথ আমার স্ক্রিনের, আর 768। তার মানে 768 থেকে 991 পিক্সেল পর্যন্ত যেসব স্ক্রিনে আমাদের এই ওয়েব পেজটা দেখা হবে, তখন আমাদের এই ওয়েব পেজের ডিজাইনটা কিরকম থাকবে। নর্মালি এই স্টাইলটা হবে হচ্ছিল ট্যাবলেটে, স্মল ডিভাইস মনে করেন যে ট্যাবলেটে হবে। তো তখন হচ্ছে কিভাবে দেখা যাবে, তো ট্যাবলেটের মিনিমাম উইডথ হচ্ছে 768 পিক্সেল। আমাদের হাইট কত আছে একটু খেয়াল করে দেখি। হাইট আছে এই মুহূর্তে 680 পিক্সেল। তাইলে এই যে বাম পাশের অংশটা 680 পিক্সেল অবশ্যই 768 চাইতে কম। তার মানে এই যে হাইটটা আছে বাম পাশের, এই হাইটের মধ্যে আমার একটা ট্যাবলেট আশা করি ম্যানেজ হয়ে যাওয়ার কথা। ম্যানেজ হয়ে যাওয়ার কথা। তো সেই কারণে আমরা যদি আমাদের এই টেমপ্লেটের এই লেখাগুলোর সাইজ একটু কমাই বাড়াই, হয়তো তাহলে আমাদের এই অংশগুলো ভালো করে ম্যানেজ হবে। তো দেখি আমরা বাম পাশে আর হাত না দেই, বাম পাশে যেমন আছে এমনই থাকুক। আমরা ডান পাশে দেখি এই লেখার সাইজটা একটু কমাবো, ফন্ট সাইজ 2 rem আছে, এটাকে 1.5 rem করি বা 1.6 rem। এই ছিল আমাদের সিএসএস, কপি করে দিয়ে দেই এই পার্টের মধ্যে। 768। পাচ্ছে না কেন?
আচ্ছা, ওইখানে একটা লেখা আছে, এইখানে একটা লেখা আছে, এইখানে একটা লেখা আছে, তাহলে আসলে কোনটা পাবে? এই জন্য পাচ্ছে না এই ফন্ট সাইজটা, তাই এখানে লিখে দিতে হবে ইম্পর্টেন্ট। এবার হলো, এবারে বাকি যে ফন্টটা আছে এই ফন্টটা একটু দেখি। এখানে দেখা গেছে যে মার্জিন নেই, লেফট রাইটে মার্জিন নেই। তা আমি এটাকে বলে দিলাম মার্জিন 15 পিক্সেল। টপ বটম 0, লেফট রাইট 15। কোন দিকে পাচ্ছি না, সাব কন্ট্রি টপ বটম 20 পিক্সেল দিলাম, লেফট রাইট 15 পিক্সেল দিলাম, এই যে মার্জিন দিয়ে দিলাম চারিপাশে, এইটুকু ম্যানেজ। আর এই সাবস্ক্রাইবের যে পার্টটা, এই পার্টটা এটা এরকমই থাকতে পারে, এবং এই 768 আসলে 768 এরকম হয়। তা আমরা যদি এটার উইথটা একটু কমাই দিই, উইথ কত 400, উইথটা আমরা যদি 300 করি তাহলে মনে হয় ভালো হয়। ইনপুট ইমেইলে উইথ করি 300। ঠিক আছে, তাহলে এই পার্টটা ম্যানেজ। 768 থেকে 991, আর এই যে সর্বনিম্ন উইথ 768। এই লাইনটা শুধু এক লাইন দিয়ে 2 লাইন হয়েছে, জায়গা কমে গেছে ডান পাশে, তাই নিচে নামছে, প্রবলেম নেই। আচ্ছা, 768 থেকে 992। এবার দেখি 768 তে কি আছে। এই পার্টটা ম্যানেজ হচ্ছে না। এই পার্টটা আমরা ম্যানেজ করার জন্য এখন কিভাবে করব একটু দেখি। ইন্সপেক্ট ইমেজ, এই হচ্ছে পোস্ট আইটেম, তারপরে হচ্ছে পোস্ট ডিটেইলস, এইটুকু হচ্ছে ইমেজ। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ডান পাশে আটকে দিই, ইমেজ, তারপরে এই হচ্ছে বাকি অংশ ইমেজ ছাড়া। বাকি অংশে একটা বড় মার্জিন আছে, এই মার্জিনটা আমরা একটু কমাই দিতে পারি। মার্জিনটা কমাইতে পারি এইভাবে, মার্জিনটা করতে পারি 20 পিক্সেল।
উইথটা করতে পারি 100% মাইনাস 20। মাইনাস কিভাবে করি এটাকে? আচ্ছা, ইমেজের উইথ কত? ইমেজ পোস্টে উইথ কত? 20% হচ্ছে হলো ইমেজের উইথ। আচ্ছা, আর এর বাইরে যে পোস্ট কন্টেইনার ছিল, পোস্ট সেকশন, এর প্যাডিং ছিল কত? এর প্যাডিং ছিল 3 rem। এর প্যাডিংটা একটু কমাবো। প্রথমে আসি এই পোস্ট সেকশনের প্যাডিং কমাই। 3 rem, এটার প্যাডিং কমাই করি 2 rem, দেখি কতটুকু কমে। তারপরে পোস্ট কন্টেইনার, ঠিক আছে, এটা থাকুক এভাবে। পোস্ট আইটেম এটাও পেলাম। তারপরে পোস্ট ইমেজ, পোস্ট ইমেজের উইথে বলা আছে 20%। উইথটা আগে বাড়াই, উইথটাকে বলি যে 30%। ইমেজটা বেশি ছোট দেখাচ্ছিল না, তাই উইথটা বললাম 30%। এবারে আসি এটাতে পোস্ট ডিটেইলস, উইথ দেই 70%, এবং মার্জিন লেফট দেই, তো এখানে দেই 10 পিক্সেল। আর একটু বাড়াই দিই 15। এই হচ্ছে কি হলো পোস্ট ডিটেইলসে আমরা ইমেজে যদি উইথ দেই 30%, তার এই ডান পাশের যে পার্টটা ইমেজ ডিটেইলস, এটার উইথ দিছি 70%। আর ক্যালকুলেশন করে কি করছি, 15 পিক্সেল মাইনাস করছি, কারণ বাম পাশ দিয়ে মার্জিন লেফট দিয়েছিলাম 15 পিক্সেল, সেই জন্য 15 পিক্সেল মোট উইথ থেকে মাইনাস করছি। এখন এইটা বসাই দিই এখানে। ওকে, এই অবস্থায় এবারে আমাদের যে এই যে হেডলাইনটা আছে, হেডলাইনটাকে একটু বেশি বড় দেখাচ্ছে, মানে আগে স্ক্রিনটা তো বড় ছিল, তাই আমার এই হেডলাইনটাও স্ক্রিনের সাথে বেশ ভালোই মানানসই ছিল। এখন এটাকে একটু ছোট করি, 2 rem আছে, এটাকে 1.5 rem দিই। আচ্ছা, তারপরে আমাদের যে পাবলিকেশন যে পার্টটা আছে, এটা দেখা গেছে হাইট ছিল 30 পিক্সেল, এখন এটার এই হাইটটা একটু কমে গেছে। তাহলে আমরা একটু এটার হাইটটা বাড়াই দিই, 30 পিক্সেল ছিল, একটু দেখি কতটুকু বাড়াবো। কিবোর্ড থেকে আপ অ্যারো চাপতেছি, এই যে হাইটটা বাড়তেছে, এই যে হাইটটা একটু বাড়াই দিছি, এটা ঠিক হয়ে গেছে। হাইট করে দিলাম 45 পিক্সেল। কোন ক্লাস? এই যে পোস্ট ইনফো, কপি করলাম, সিলেক্ট করে এখানে দিয়ে দিই।
এইবারে এটা একটু একটা তালের মধ্যে আছে। তাহলে আমাদের 768 থেকে 992 পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এই যে 992 আর এই যে 768। এবারে আপনি এটা একটু বড় ছোট করেও দেখতে পারেন এই যে কিরকম হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আমাদের পরের ব্রেক পয়েন্ট কি ছিল। এই যে এটাতে তো লিখছি সিএসএস, কোলাপস করে রাখলাম। এই যে এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করে কোলাপস করে। আর অবশ্যই কোড লেখার সময় আপনারা ইনডেন্টেশন ঠিক রাখবেন। মানে এই যে একটু ডানে ডানে একটা ট্যাব দিয়ে সরাই সরাই রাখি, যে এখানে ট্যাব স্পেস 2 দিয়ে রাখবেন, একটু ডানে ডানে সরাই সরাই রাখবেন। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ইনডেন্টেশন ছাড়া আসলে কোডগুলো ভালো করে বোঝা যায় না। সেজন্য কারো কাছে কোনো সহযোগিতা চাইতে গেলেও আগে কোডগুলোকে সুন্দরভাবে গুছাইয়া ইনডেন্টেশন ঠিক করে নেবেন, তারপরে হচ্ছে হেল্প চাইবেন কারো কাছে। আদারওয়াইজ তারা বিরক্ত হয়, কেউ হেল্প করতে চায় না। আমিও বিরক্ত হই। আপনি বিপদে পড়ছেন, আমি আপনার একটা হেল্প করব, কিন্তু আপনি কোডগুলো যদি এলোমেলো করে দেন তাহলে আমি একটু বুঝবো না। প্রথমে আমার এই কোডগুলো গুছাইতে হবে। এই কারণে অলওয়েজ কোড লেখার সময় থেকেই কোড গুছাই লিখবেন। গুড প্র্যাকটিস। এডিটরে একটা সুবিধা আছে, কি জানি ফরম্যাট করে ফেলা যায়, একটা ক্লিক করলেই কোডগুলো এলোমেলো কোডগুলো সুন্দর করে আপনার সাজায় দেখায়। সাবলাইম টেক্সটে আছে কিনা আমি জানি না, ঠিক আপনার ওই যে ভিজুয়াল স্টুডিও কোডেও আছে মনে হয়। ইয়েস কোডে, এটা ইয়েস কোডে আছে দাদা। কিন্তু কন্ট্রোল শিফট এফ মেবি দাদা। হ্যাঁ, কিন্তু এই কাজটা করা যাবে না। এই কাজটা কখনোই করা যাবে না। করলে কি হবে, এক এডিটরে আপনি ফরম্যাট করছেন ক্লিক করে, আপনি তো জানেন আমার কোড সুন্দর সাজানো আছে, কিন্তু আসলে তো নাই। এটা তো ফরম্যাট আপনি নিজে লেখার সময় করেন নাই, এটা তো ওই এডিটর উল্টাপাল্টা কোড লেখা আছে জানে, সে আপনাকে গুছাইয়ে দেখাচ্ছে তার মতো করে। যখন এই কোডটা অন্য একটা এডিটরে ওপেন করা হয় তখন একেবারে পুরো আলোয় জ্বলে যায়, এলোমেলো হয়ে যায়। এই কারণে কোড লেখার সময় সবসময় হচ্ছে গেল আপনি নিজে থেকে কোড গুছাইয়ে লিখবেন। এই ফরম্যাট টরম্যাট এগুলো ব্যবহার করবেন না। এখন আমরা একটু দেখি এরপরে যে আমাদের 576 থেকে 767 এইগুলো হচ্ছে মোবাইলের স্ক্রিন। এখান থেকে মোবাইল শুরু হয় 767 পর্যন্ত। এখন আমার মোবাইলের স্ক্রিনে যখন যাবে 767 মানে 68 কম, এই হচ্ছে মোবাইলের স্ক্রিন। আর মিনিমাম হচ্ছে 576। তখন কি হবে, তখন এই বিষয়গুলো কি রকম হবে এটা একটু ভাবার বিষয় এখন। তাইলে এই 576 থেকে 767 পর্যন্ত আমরা এখন ডিজাইনটাই চেঞ্জ করে ফেলব। তাহলে আমরা ছোট স্ক্রিন দিয়েই দেখি, 576 থেকে দেখি। এবার আমরা রাইট ক্লিক করি, এই যে হেডার পার্টটা আছে, এই হেডার পার্টের এবার আমরা পজিশন চেঞ্জ করে ফেলব। পজিশন আর ফিক্স থাকবে না। এই হেডার পার্টের এবারে পজিশন চেঞ্জ করব। এই যে হেডার পজিশন বলবো আনসেট, টপ বটম নাই, হাইট দরকার নাই, উইথ বলবো 100%। এটাকে পুরো উপরে উঠিয়ে ফেলাবো। হ্যাঁ, তাইলে উইথ বললাম 100%,
হাইট আনসেট, তারপরে পজিশনও আনসেট, টপ আনসেট, আর কি ছিল, লেফটও আনসেট। এগুলো সব আনসেট করে ফেললাম, এগুলো আর থাকবে না এখন। আচ্ছা, তারপরে কি হয়, তাহলে এটা উপরে উঠে গেল। রিলোড করে দেখি, এলোমেলো আছে, থাকুক, এটা আমরা গুছাবো। এটাতে একটু প্যাডিং দিই, প্যাডিং 15 পিক্সেল। তারপরে বলি বক্স সাইজিং, বলতে বর্ডার বক্স, বক্স সাইজিং, বর্ডার বক্স, এগুলো সব বলি। এই এখন স্ক্রিনটার উইডথটা বেশি, এটার হাইট বেশি, এটার স্ক্রিনের হাইট কমাই, 300 পিক্সেল করি। এই যে স্ক্রিনের হাইট। এখন খেয়াল করে দেখবেন যে এখানে নিচে কোনো স্ক্রল বার আসছে কিনা, লেফট রাইট স্ক্রল বার, এটা সব সময় খেয়াল রাখতে হবে। না, আসে নাই। এখন এই পার্টটা এলোমেলো, এখন এই পার্টটাকে ঠিক করব। রাইট ক্লিক করি, করে দেখি এটা হচ্ছে মেইন র্যাপারের যে পার্টটা। মেইন র্যাপার বলতেছে তার একটা ফ্লোট আছে, উঠাই দিব। তার মার্জিন লেফট আছে, উঠাই দিব। তাহলে এই মেইন র্যাপারে এই দুইটা জিনিস আনসেট করব। অর্থাৎ এই 576 থেকে 767, মানে 68 আগ পর্যন্ত, 767.99 পর্যন্ত মনে করেন, কি হবে, ফ্লোট লেফট হবে আনসেট, আর এর আগে মার্জিন লেফট দেওয়া ছিল, এটাও হবে আনসেট। আমাদের মোটামুটি এটুক করলে অনেক কিছু হচ্ছে কি হলো সলভ। একেবারে 576 থেকে 768 পর্যন্ত আমার ডিজাইন, 768 আগ পর্যন্ত ডিজাইন ম্যানেজ। ঠিক আছে, এই যে দেখেন স্ক্রিন ছোট করি, 576 ছিল, 75, একটু লাইনে থাকেন প্লিজ। ওকে, তাহলে আমাদের এই যে 576 থেকে মোটামুটি এই অবস্থা থেকে আমাদের এই বাকি অবস্থাগুলো, আগের যে সিএসএস দিয়ে ফন্ট সাইজ গুলো ছোট করছিলাম ওইরকম ছোটই আছে। তো মোটামুটি এগুলো ম্যানেজড বলা যায়। আমরা যত সিএসএস বেশি লিখব তত আমরা সুন্দর করে ভালো করে ম্যানেজ করতে পারবো আর কি। তো আপনাদেরকে তো আসলে একসাথে সব ওয়েব ডিজাইন বা সব রেসপন্সিভ তো শিখাইতে পারবো না, একটা ধারণা দেওয়া যে বিষয়টা কিভাবে করতে হয়, তারপরে বাকিটা পরিস্থিতির উপরে ভিত্তি করে আপনি যখন যেভাবে চান সেভাবে করে করে নেবেন। তো যেমন আমরা সিএসএস দিয়ে লিখে একেবারে সেই র এইচটিএমএল কোডগুলোকে, শুধু এইচটিএমএল এর কোডগুলোকে রং টং করে বড় ছোট করে কত সুন্দরভাবে সাজিয়ে ম্যানেজ করতে পারি, এরকম একটা আইডিয়া আপনাদের হয়েছে। আবার যখন এই রেসপন্সিভের কথাটা আসছে তখনও এটা একই রকম ভাবে যে আমার ডিজাইনটা যেরকমই থাকুক না কেন, এই মিডিয়া কুয়েরি ব্যবহার করে আমি কি কি ব্রেক পয়েন্ট আছে সেই ব্রেক পয়েন্টের মধ্যে বিভিন্ন স্টাইলের সিএসএস লিখে বা আগে পরে যা লেখা ছিল সেগুলোকে উঠিয়ে দিয়া, আনসেট করে দিয়া
আমরা হচ্ছে ম্যানেজ করি। এই হচ্ছে ব্যাপার। আমরা যদি মনে হয় যে এই স্ক্রিনে এই লেখাটাকে একটু বেশি ছোট মনে হচ্ছে, আপনি এটাকে একটু বাড়াই দেন, এখানে আসেন। এইটা কোন লেখা আমি নিজেও জানি না। আচ্ছা এই লেখা, এইখানে ইমেজ পার্ট, তারপরে এই লেখাটা আপনি বড় করতে চাচ্ছেন, তাহলে এই লেখাটায় আপনি একটা ক্লাস দিবেন ইমেজ পার্টে। এই যে ইমেজ পার্ট, এই লেখাটা টেক্সট সেন্টার ছিল, আমি একটা ক্লাস দিই, বললাম যে স্মল 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 ডিভাইসের জন্য স্মল ডিভিসি সংক্ষেপে নাম দিলাম। ওই ক্লাসে এইখানে শুধু কোড লিখবো। বললাম যে ফন্ট সাইজ কত বলবো, 18 পিক্সেল বা 20 পিক্সেল বললাম। তাইলে যখন শুধুমাত্র আমার এই উইডের মধ্যে থাকবে তখনই এটার ফন্ট সাইজ 20 পিক্সেল থাকবে। যখন এর চাইতে বড় করব তখন কিন্তু আর 20 পিক্সেল নাই, সাইডে আছে, ছোট হয়ে গেছে। আবার যখন এখানে আসছি তখন কিন্তু বড় হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে করে হচ্ছে আমাদের এগুলো ম্যানেজ করা যেতে পারে। এটা একটা ওয়ে আর কি। ওকে, তারপরে আরো যখন ছোট করব, যে আমার যখন এই 576 থেকে আর কি 768 পর্যন্ত আমার ম্যানেজ হলো, 576 থেকে এই 576 দেখি কেমন হয়েছে। এবারে আমার 767 পর্যন্ত দেখলাম বড় করে। এ পর্যন্ত আমার ম্যানেজ হয়েছে। তাইলে 576 যখন ছোট হবে, আর আমি একেবারে মিনিমাম উইথ বলছিলাম যে 320 পিক্সেল পর্যন্ত ম্যানেজ করলেই হয়। তাহলে 320 পিক্সেল থেকে 576 আগ পর্যন্ত, মনে করেন 577 পর্যন্ত কি হবে, কেমনে ম্যানেজ করব? তাহলে আমি একটু যাই, এই 320 পিক্সেলে যাই, এই 320 পিক্সেলে আসলাম। উপরের পার্ট তো এমনিতেই ম্যানেজ হয়ে গেছে, নিচের পার্টে দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ঝামেলা আছে। এটার উইথটা একটু কমাই দিলেই হয়। উইথ ছিল 300, এদের একটু কমাইয়ে করি 270 করি। ইনপুট ইমেইলকে করি 270 পিক্সেল। আচ্ছা, তারপরে এই যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে, এটাকে একটু ফাঁকা করব। ফাঁকা করার জন্য আমরা এই বাটনটা কি আছে, এই যে সাবস্ক্রাইব বাটন, পরে একটা মার্জিন টপ দিয়ে দিব। কপি হয় নাই, বললাম যে মার্জিন টপ 15 পিক্সেল। এই যে একটু ফাঁকা হইল, তো ওইটা কি হইল, উইথ তো 300 পিক্সেল 270 পিক্সেল পাচ্ছে না, কারণ একই উইথ তো অনেক জায়গায় লেখা আছে, কোনটা পাবে এখানে? এজন্য ইম্পর্টেন্ট লিখে দিতে হবে। যখন এই উইথ মিডিয়া কুইরির ডিভাইসের মধ্যে থাকবে তখন এটাই পাবে। পাইলো, হইলো। এই লেখাগুলো মোটামুটি একটু ব্যালেন্সের মধ্যেই আছে বলা যায়। এইখানে এই সুমন ব্লগে উপরে যে মার্জিনটা আছে এটা একটু বেশি, মার্জিন টপ 35 পিক্সেল। আমার মনে হয় এটা এত বেশি থাকার দরকার নেই, তাহলে মার্জিন টপটা আনসেট করে দিই, পুরো মার্জিনই আনসেট করে দিই, পুরো মার্জিনই থাকবে, মার্জিন একেবারে 0 পিক্সেল সব দিকে, মার্জিন দরকার নেই। তারপরে যা হয়েছে হোক, এবারে নিচের পার্ট গুলো ম্যানেজ করব। হ্যাঁ, নেক্সট ডেভেলপারস, এটা ঠিক আছে।
নিচে যে ইমেজগুলো আছে এগুলোকে কিভাবে কি করা যায় আসলে আমরা ম্যানেজ করব এই 320 থেকে 576 এর আগ পর্যন্ত মানে 575 পর্যন্ত নাকি না 576 এর আগ পর্যন্ত মানে 575 পর্যন্ত এই পর্যন্ত আমরা কিভাবে ম্যানেজ করব এটা দেখছিলাম। এখন আমরা দেখি যে ইমেজগুলো আসলে অনেক ছোট ছোট হয়ে গেছে, একেবারে বেশি ছোট ছোট হয়ে গেছে। প্রথমে আমরা দেখি যে এই অংশে আমাদের পোস্ট সেকশনে প্যাডিং আছে কত, প্যাডিং আছে 2 আরইএম। আমাদের প্যাডিং 2 আরইএম দরকার নেই, আমরা এখানে প্যাডিং দিব 15 পিক্সেল। আমরা প্যাডিং দেই 15 পিক্সেল। কিন্তু এই প্যাডিংটা কাজ করতেছে না, তাহলে কাজ না করলে আমাকে ইম্পর্টেন্ট লিখতে হবে। মানে একটু জায়গা বাড়ানোর জন্য প্যাডিংটা কমানো। তারপরে পোস্ট কন্টেইনার যা আছে থাক, সমস্যা নাই। পোস্ট আইটেমে আসলাম, ফার্স্ট আইটেমে কি আছে, ইমেজ। ইমেজের উইথ বলা ছিল 30%, আর কোনো কথা নাই, একেবারে ইমেজের উইথ করে দেবো 100%। এই যে ইমেজের উইথটা বড় করে দিই। আর আমার 320 থেকে 576 পর্যন্ত যখন মোবাইলের স্ক্রিনে থাকবো, সরি 500 কত জানি 75 পর্যন্ত যখন মোবাইলের স্ক্রিনে থাকবো, আমাদের ইমেজটা ফুল স্ক্রিন চলে আসবে। তো আমরা বড় স্ক্রিনটা না দেখে আমি এই ছোট দেখি, ছোটটাই যদি ম্যানেজ হয় তাহলে বড়টাই এমনিতেও ম্যানেজ হবে। এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এইটা একটু দেখি এখন। এটা হচ্ছে পোস্ট ডিটেইলস, হ্যাঁ ডিটেইলস এর পার্টটা। ডিটেইলস এর পার্টটাই কি আছে, এটার একটু উইথ এর একটা ব্যাপার আছে, এগুলো আর কি উঠাই দিব। উইথ আনসেট করে দেব, মার্জিন আনসেট করে দিব। ওই কোডটা কপি করে নিয়ে আসলাম, বসালাম, বললাম যে কোনো উইথ থাকবে না, না উইথ হচ্ছে 100% থাকবে, আর মার্জিন লেফট আনসেট করে দেব, কারণ এটাতে বটমেও মনে হয় মার্জিন আছে, আই এম নট শিওর। আচ্ছা একটু রিলোড দিই, এটা কাজ করতেছে না। তাহলে এটা কাজ করাতে হলে আমাদের কি করতে হবে, ইম্পর্টেন্ট বসাতে হবে। বসালাম, রিলোড দিলাম, এই যে হয়ে গেল। আমার 320 করি, দেখি কি হয়। আর আমাদের ছিল 575 পর্যন্ত ম্যানেজড। ওকে, আমরা মোটামুটি একটা পেজ একেবারে ফুল আমাদের এই যে এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা ডিভাইস মোডে অথবা এটা ব্রাউজারের স্ক্রিন ছোট করলেও হবে, যখনই যত ছোট করি না কেন এই জিনিসটা যাতে ম্যানেজ থাকে, ঠিক আছে, সেইভাবে করে আমরা এই ডিজাইনটা রেসপন্সিভ করলাম, মানে এই পেজটাকে রেসপন্সিভ করলাম। এটা আর ছোট করা যায় না, এটাকে আমরা ওই ডিভাইস মোডে গিয়ে রাইট ক্লিক করে এই যে ডিভাইস মোডে, তখন আমরা আরো ছোট করতে পারবো। এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো যে কোনো অবস্থাতেই আমাদের এই 320 পিক্সেলের আগে যেন লেফট রাইট স্ক্রল বার না আসে, এখানে ক্লিক করে ধরে এদিকে বা এদিকে মুভ করতে পারবো না, তারপরে তার নিচে গেলে হয়তো আসতে পারে, সেটা আসুক সমস্যা নাই। 320 পিক্সেলের নিচে কোনোভাবেই যেন লেফট রাইট স্ক্রল বার না থাকে, এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের মূল কথা। আর কন্টেন্টগুলো যখন স্ক্রিনের উইথ ছোট হবে বা বড় হবে সেগুলো যেন ম্যানেজ থাকে, এলোমেলো যাতে হয়ে না, যে কোনো ভাবে আপনি ম্যানেজ করেন। যে এই বাম পাশের পার্টটা
যখন স্ক্রিন বড় ছিল, জায়গা বেশি ছিল, তখন বামে ছিল। স্ক্রিন ছোট হয়ে গেছে, এখন ডানে বামে জায়গা কম কম তখন আমরা কি করেছি, এই যে উপরে উঠে দিচ্ছি। আমরা এটাকে হাইট করেও রাখতে পারি, আরো অনেক ভাবে করতে পারি, হয়তো আমরা পরবর্তীতে হয়তো সময় হলে আমরা আরো কিছু দেখবো এটা নিয়ে। তো আমরা এই একটা পেজ হচ্ছে রেসপন্সিভ করলাম। ঠিক এই একই ভাবে আমরা যখন আরেকটা পেজ রেসপন্সিভ করতে যাব তখন কি করব, তাহলে আমি এখন ব্লগ পোস্ট দিলাম, তখন কি করব, এই একই ভাবে আমরা যা যা করছি, এই রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট করব, স্ক্রিন ছোট করব, বড় করব, দেখব কিভাবে কি ম্যানেজ করব, এইভাবে হচ্ছে হলো সিদ্ধান্ত নিব। দেখি এটা ছোট করি, দেখেন কিছু কিছু বিষয় অলরেডি ম্যানেজড হয়ে গেছে ওইটা করার কারণে। দেখেন এই পার্টটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে ওইটার মধ্যে। এই যে দেখেন এখন এই যে এইখানে একটা লেফট রাইট স্ক্রল বার আসছে, দেখছেন, এই লেফট রাইট স্ক্রল বার আসতে পারবে, এটা বন্ধ করতে হবে। তো এই কারণে আমরা এই পরের পার্টগুলো ম্যানেজ করব, এগুলো আমরা দেখব। আজকে একটা পার্ট দেখলাম। তো যখন আমরা এই পরের পার্টগুলোর জন্য আবার সিএসএস লিখবো, তখন আমরা কোথায় লিখবো, এই 320 থেকে 575 এর মধ্যে হলে এই সিএসএস এর পরে, মানে এইখানে এইখানে এই লাইনের এখান থেকে হচ্ছে গেলে এই পার্টের মধ্যে তখন সিএসএস বসাবো আর এক পেজের জন্য। আবার এই ব্রেক পয়েন্টস এর জন্য কোনো সিএসএস হইলে এই ব্রেক পয়েন্টস এর মধ্যে সেই সিএসএস গুলো লিখতে হবে, এরপরে আগে পরে যেখানেই লেখেন সমস্যা নেই। বুঝতে পারছেন তো?